আসসালামু আলাইকুম। নিয়ে এলাম আরেকটা রেসিপি, চিকেন ভুনা। এই চিকেন ভুনা আমি আমার বাসায় তৈরি চিলি সস দিয়ে করেছি। ভীষণ মজার এই রেসিপি। আমার ঘরে তৈরি চিলি সস দিয়ে আমি কিভাবে চিকেন ভুনা করি, ঠিক সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে যেহেতু আমি অল্প করে চিকেন ভুনা করব, তার জন্য আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি আমি রিং রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রেখেছি। ওদিকে আমি চিকেন কেটে ধুয়ে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় ওদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি ওই চিলি সস দিয়ে এই চিকেনটা ভুনা করব। চুলায় প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা মশলা। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি গোটা মশলা। এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ। একটু অ্যারোমা বের হলে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি একটু ভাজা হয়, এর জন্য লবণ দিয়ে দিলাম। এই তো আমি তো আর খুব বেশি ভাজবো না, পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ওখান থেকে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু ভেজে আমি চিলি সস দিব। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। খুবই মজার এই চিলি সস। আমার ইউটিউব চ্যানেলেই এই রেসিপিটা আছে। খুবই মজার এই চিলি সস। এই সস দিলে আর কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না, কোনো চিনি বা কিছুরই দরকার হয় না। এখন চিলি সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এই তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে যাচ্ছে। মশলা যত ভালো করে কষানো হবে, ততই তরকারির টেস্টও ভালো আসবে। এই তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। যেহেতু আমি অল্প করে চিকেন ভুনা করছি, তাই অল্প মশলাই দিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের মতো আবার রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর এরকম হয়েছে। আবার খুবই লো আঁচে ঢেকে দিব। এই তো ঢেকে দিয়ে রান্না করছি। আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে চিকেনগুলো সিদ্ধ হয়। এখন এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢেকে ঢেকে রান্না করব। খুলবো আর ঢাকবো, এভাবেই রান্না করতে থাকবো।
চিলি সস দিয়ে এই চিকেন খুবই মজার হয়। এই তো আবার ঢেকে দিলাম, আবার ঢেকে দিব, আবার খুলে নাড়বো। এইভাবেই আমি চিকেনটা রান্না করে নিব। খুবই লো আঁচে ঢেকে দিয়েছিলাম। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি আধা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়েছি। যেহেতু আমি কম করে ভুনা করছি, এর জন্য আমি আধা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এই তো চিকেন আমার ভুনা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছিল। খুবই মজার এই রেসিপি, একবার হলেও ট্রাই করতে পারেন। খুবই মজার, খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।